তো হে গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে কোয়েল পাখি পালন করি। তো আজকে বাইরে বৃষ্টি হইতেছে, যার কারণে আমি কোয়েল পাখিগুলোকে ঘরের ভিতরে রাখতে হয়েছে। তো আজকে আমি আপনাদের দেখাবো আমার কোয়েল পাখি কয়টা ডিম দিয়েছে। এই যে একটা, এই যে আরেকটা, চারটা, পাঁচটা। তো এখানে সব মিলিয়ে 6টা ডিম, আর আছে কিনা দেখতে হবে। আজকে আমার পাখিগুলা 6টি ডিম দিয়েছে। তো একটু পরে ওদেরকে খাওয়ার আর পানি আমি দিব। তার আগে আমি আপনাদের আরও একটা জিনিস দেখাই, আমি কোয়েল পাখির কীভাবে বাচ্চাগুলোকে ফুটাই। আর এইদিকে আমি ডিম থেকে যে বাচ্চা ফুটাই ওইটার মিশিং। এইখানে আমার 2টা মিশিং আছে, একটা হচ্ছে আর্দ্রতা নির্ণয় করার জন্য, আর একটা হচ্ছে তাপমাত্রা কন্ট্রোলার মিশিং। এখন যেটা দেখতেছেন এটা দিয়ে তাপমাত্রা কত ডিগ্রি আছে সেটাও দেখা যায়, আবার এখানে আর্দ্রতা কত আছে সেটাও দেখা যায়। ডান পাশে যেটা সেটাই কন্ট্রোলার মিশিং, আর এদিকে আমি একটা রেগুলেটর লাগিয়েছি যেটা দিয়ে আমি তাপমাত্রা কমাতে আর বাড়াতে পারি। আর দ্বিতীয় রেগুলেটর যেটা দেখতেছেন এটারও একটা কাজ আছে, পরে দেখাচ্ছি। আর ভিতরে কতগুলো ডিম দেওয়া আছে দেখতেই পারতেছেন। আর লাইটটা তো অটোমেটিক করে দেওয়া আছে, যার কারণে বন্ধ হয়ে গেছে এইটার ভিতরে পর্যাপ্ত তাপ থাকার কারণে। তো এইটার পাশে আমি আরও একটা জিনিস রেখেছি যেটার ভিতরে আমার বাচ্চাগুলো ফুটলে সেখানে আমি বাচ্চাগুলো রাখি। তো আমি দেখাচ্ছি এখানে কয়টা বাচ্চা রয়েছে। আসলে আমার গাফলতির কারণে আরও কিছুদিন আগে বিড়ালে আমার সবগুলা বাচ্চা খেয়ে ফেলেছে। শেষে 2টা ডিম থেকে 2টা বাচ্চা ফুটেছে, এগুলোকে আমি শুধু বাঁচাইতে পারছি। আর কোয়েল পাখির বাচ্চা দুটোকে আমি এখানে রেখেছি, কয়দিন পর আরও কিছু বাচ্চা ফুটবে, তাদেরকে আমি এখানে রাখবো। আর এটার ভিতরে খাওয়ার পানি যা আছে সব কিছু আমি দিয়ে রেখেছি। আর ভিতরে পানির পাত্রের মধ্যে কয়েকটা মার্বেল দিয়েছি যাতে বাচ্চারা পানি খাওয়ার সময় পানিতে ডুবে না যায়। আজকে আমি বলবো এই কোয়েল পাখি পালন করে আপনারা কি লাভবান হতে পারবেন নাকি না। আমি এই কোয়েল পাখিগুলো নিয়ে আসছি যখন ওদের বয়স 19 দিন বয়স মাত্র, তখনও তারা প্রাপ্তবয়স্ক হয়নি। আমি যার কাছ থেকে নিয়েছি সে আমাকে বলেছে 45 দিন পার হওয়ার পরে নাকি ডিম দিবে। আর তখন আমি বাচ্চাগুলো কিনেছিলাম মহিলা পাখি, যেগুলোকে মাদি বলে। প্রতিটা পাখি আমার কাছ থেকে 50 টাকা করে নিয়েছে, আর পুরুষ পাখিগুলো আমার কাছ থেকে 25 টাকা করে নিয়েছে। যাই হোক, দাম যাই নিয়েছে, তবে আমি বলেছি আমাকে 2টা পুরুষ পাখি আর বাকিগুলা মহিলা পাখি দিতে। আর আমি টোটাল 15টা পাখি নিয়েছি। এবার বলি আমি এতদিন ধরে পালন করে কি আমার লাভ হয়েছে নাকি লস হয়েছে। আমি পাখিগুলো আনার 55 দিন পর আমার ডিম দিয়েছে, আর 10 দিন লেট করে ডিম পাড়ার কারণ আমার মনে হচ্ছে আমি বোধহয় খাবার আর পানি মেনটেন করে দিতে পারি নাই। আমার এই পাখিগুলো এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, ওরা দৈনিক ডিম দিচ্ছে। যেহেতু ওরা এখন ডিম দিচ্ছে তাই আমি ওদের খাবার তালিকায় লেয়ার 1 নামে যে ফিডটা পাওয়া যায় বাজার থেকে কিনে আমি ওদেরকে সেটাই খাওয়াচ্ছি। আমার 1 কেজি আদারে ওদের 4 দিন যায়, আর প্রতিদিন ওরা 6টা করে ডিম দেয়। গড় হিসাব করতে গেলে আমার 1 কেজি আদার 60 টাকায় কিনা পড়ে, আর ওরা প্রতিদিন 6টা করে ডিম দিলে 5 6 30 টাকা। আর 4 দিনের হিসাব করলে 3 4 12, মানে আমি 4 দিনে 120 টাকা পাই। আর আদার খরচ 60 টাকা বাদ দিলে বাকি 60 টাকা থাকে, তাহলে মাস শেষে আমার 420 টাকা থাকে। মাত্র 15টা পাখি দিয়ে 420 টাকা কামাইতে পারলে তাহলে হিসাব করেন যখন হাজার হাজার পাখি হবে তখন কত টাকা কামাইতে পারবেন। আর একটা জিনিস জেনে রাখেন, ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, ওদের রোগ বেলায় নেই বললেই চলে। আর আমি আরও একটা হিসাব করেছি, একটা পাখির পিছনে দৈনিক ওষুধ খরচ বাবদ আর আদার খরচ বাবদ 1 টাকা করে খরচ হয়। তো আপনারা চাইলে অল্প কিছু বাচ্চা দিয়ে শুরু করতে পারেন কোয়েল পাখির খামার। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।